শৃঙ্খলায় শক্ত শাসক, শৃঙ্খলা যদি কেউ লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল থেকে বহিষ্কৃত, সেই কারণেই একাধিক নেতা, তৃণমূল থেকে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল থেকে বহিষ্কৃত মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদার, তৃণমূল অধ্যাপক সংগঠনের নেতা মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা প্রীতম হালদার। কি কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? দল বিরোধী কাজের জন্যই তাদেরকে এক্সপেল করা হয়েছে। আমরা জানবো আরো বিস্তারিত। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূলের নেতৃত্ব যেটা বলছেন যে এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এবং তাদের বক্তব্য যে এই বিষয় নিয়ে আগে থেকেই তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতাদের তরফ থেকে আগাম বার্তাও পাঠানো হয়েছিল। তৃণমূলের বক্তব্য যে তৃণমূলের নির্দিষ্ট কিছু নীতি প্রণয়ন করা হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে যে সিদ্ধান্তের কথা সেটা দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। তো এরপরেও যারা দলের শৃঙ্খলা মানছেন না বা নিজেদের মতো করে কোনো আচরণ করবেন, সেই আচরণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়েও যে দুই নেতা সহ বেশ কয়েকজনকে শিক্ষক সংগঠনের দায়িত্ব থেকে সরানো হয়েছে, যেমন মণিশঙ্কর এবং প্রীতম হালদার, তাদের দুদিনকে বহিষ্কার করা হয়েছে। এরও কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এরাও দলের নির্দেশ উপেক্ষা করেছেন। দল কোন পথে পরিচালিত হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কি দিক দেখা হচ্ছে সে সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি রয়েছে এবং এদেরকেও এই বিষয় নিয়ে বিভিন্ন সময় তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হোক, বিভিন্ন সময় তাদের বক্তব্য হোক, বিভিন্ন আচরণ হোক, সেই বিষয় নিয়েও একাধিকবার তাদেরকে বলা হয়েছিল, যদিও তারা তৃণমূলের শীর্ষ নেতৃত্বে সেই কথাতে কর্ণপাত করেননি এবং শেষমেশ তাদেরকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে বহিষ্কার। এবং এর মধ্যে দিয়ে কার্যত তৃণমূল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে জাতীয় কর্মসমিতির বৈঠকের মধ্যে দিয়ে যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছিল, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি সমস্ত কিছুর উপর নজর রাখবে। শৃঙ্খলা রক্ষা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনে নিতে হবে এবং দলের যারা নির্দেশ উপেক্ষা করে কাজ করবেন তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে তারা পিছু পা হবে না, সেটাই আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এদেরকে বহিষ্কার করার মধ্যে দিয়ে। বেশ, কি বলছেন এই বিষয়ে কুণাল ঘোষ এবং আত্মপক্ষ সমর্থন করে কি বলছেন মণিশঙ্কর মণ্ডল, শিক্ষক নেতা? শোনা যায়। যেহেতু এটা সাংগঠনিক বিষয় এবং শিক্ষা সেলের বিষয়, ফলে হায়ার লিডারশিপ এবং শিক্ষা সেলের প্রধান সেখান থেকে বিষয়টা আলোচনার মাধ্যমে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই অনুমোদন ক্রমে শিক্ষা সেল থেকে কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এই অভিযোগে তাদের সমস্ত পদ এবং সংগঠনের যাবতীয় জায়গা থেকে তাদের অপসারিত করেছে। আমি মনে করি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষে বলা দল বিরোধিতা নয়। তাই যে ব্যক্তি নিজে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার তাগিদে এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন, এটা আপনাদেরকে বলছেন, আমি সেটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছি, আগামী দিনেও বলবো। এবার কাউন্সিলরদের দাদাগিরির কথা আপনাদের বলবো। দেখুন, এক কাউন্সিলরের দাদাগিরি এবং তারপর থেকে সেই কাউন্সিলর যার ছবি আপনারা দেখছেন, সমরেশ চক্রবর্তী, বাগুইয়াটি থানায় যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, তবুও তার টিকে ছোঁয়া যাচ্ছে না। সমরেশ চক্রবর্তী প্রমোটার পেটানোর ঘটনায় অভিযুক্ত, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 6 দিন ধরে গায়ক কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে হন্যে পুলিশ। চিলাপাতায় কাউন্সিলরের রিসর্ট রয়েছে, সেখানে হানা দেয় পুলিশ এবং তারপর দীঘায় হানা পুলিশের। কোনো কিছু কি জানা গেল এখনো পর্যন্ত? তার ট্রেস কি পাওয়া গেল? অনুপ প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন। অনুপ, আজকে 6 দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত যে কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের সমরেশ চক্রবর্তী, তার কিন্তু এখনো কোনো রকম খোঁজ পাওয়া না পুলিশের পক্ষ থেকে। এর আগে আলিপুরদুয়ারের যে তার রিসর্ট, সেখানে যখন হানা দেওয়া হচ্ছিল, তার পাশাপাশি গতকাল রাতের বেলায় দীঘার উদ্দেশ্যে বাগুইয়াটি থানার পুলিশ তারা কিন্তু রওনা দেয় এবং ওল্ড দীঘা নিউ দীঘা মিলিয়ে মোট 5টি হোটেল, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরেও সেই কাউন্সিলরের কোনো রকম কিন্তু খোঁজ পাওয়া যায়নি। গ্রেপ্তারি এড়াতেই তিনি কিন্তু একেবারে পালিয়ে বেড়াচ্ছেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। তার কারণ তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, তিনি কিন্তু গড়হাজির ছিলেন। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে তার টাওয়ার লোকের মোবাইল ফোন তিনি ব্যবহার করছেন না, এমনটাই জানা যাচ্ছে এবং টাওয়ার লোকের মনে করা হয়েছিল কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দীঘা গিয়ে তিনি কাটা যেতে পারেন, কিন্তু দীঘায় যে সমস্ত হোটেলে তিনি যেতে পারেন বলে মনে করছেন, সেই হোটেলে যখন যায় সেখানেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে না বা ধরতে পারে না। শেষমেশ এখনো কয়েকটি জায়গায় পুলিশের পক্ষে নতুন করে কিন্তু তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে, যদিও 6 দিন অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত সেই যে কাউন্সিলর তার কোনো রকম ট্রেস পাওয়া গেল না কাউন্সিলরের।
আর এদিকে বাগুইআটি থানায় এদিন যান প্রমোটার। নির্মাণস্থলে গিয়ে কাজ করতে বলল পুলিশ, তাকে আশ্বস্ত করা হয়েছে কোনো সমস্যা হলে পুলিশ থাকবে সঙ্গে। বড়বাবু আমাদের আইসি সাহেব উনি আমাকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন, কয়েক জায়গায় রেটও করেছে, শুনেও খুব ভালো লাগলো। আমি ওনারই এখন মানে ভরসায় আছি যে উনি সঠিক পদক্ষেপ নেবেন আর খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন। এবার আমি আজকে আসলাম যে আমার কাজটাকে তো ফেলে রাখা যাবে না, কাজটা চালু করতে হবে, তাই বড়বাবুর কাছে আসলাম যাতে আমাকে সুরক্ষাটা প্রোভাইড করে। বড়বাবু আমাকে আশ্বস্ত করেছেন আমাকে সুরক্ষা দেবেন, উনি বলেছেন। কিছুটা আমি এখন মানে একটু হালকা হয়েছি, কিন্তু বাকি আমি আতঙ্কের মধ্যে আছি যত সময় না ও অ্যারেস্ট হবে। কাজ করবেন, কোনো অসুবিধা নেই, ওনার সব রকম সাহায্য করবো আমরা, কাজ করুক উনি, ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। কাউন্সিলর প্রত্যক্ষভাবে যুক্ত কিনা আমি জানি না এখন, তবে যারা করেছে তারা কাউন্সিলরের সাথে তাদের যোগ আছে। কাউন্সিলর নিজে করেছে এরকম তো আমি শুনিনি। তো আমি তো বলছি যে যারা করেছে তাদের বিরুদ্ধে আমার দিক থেকে পুলিশকে আমি ব্যবস্থা নেওয়ার কথা বলছি। দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি কথা বলবো। সত্যি যদি কাউন্সিলর কিছু করে না থাকেন তাহলে পালিয়েই বা বেড়াচ্ছেন কেন, এই প্রশ্নও খুব স্বাভাবিকভাবেই উঠছে। আর কাউন্সিলরের দাদাগিরি শুধু যে বাগুইআটিতে সীমাবদ্ধ তা নয়, আমরা দেখছি নরেন্দ্রপুরেও একই ছবি। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, দোকানে হামলা, লুটপাট, ব্যবসায়িক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ, যদিও মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর স্টেশন রোড, এখানে কসমেটিক্সের দোকান সুব্রত সরকারের। তাঁর দোকানি দখলের ছকে হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, অনেকদিন ধরেই এই দোকানের উপর নজর 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের। দোকানটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ, কিন্তু রাজি হননি দোকান মালিক সুব্রত সরকার। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সদল বলে দোকানে হামলা চালান তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। টাকা লুটপাটের পাশাপাশি ব্যবসায়ীর ছেলেকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, জবরদস্তি দোকানে তালা ঝুলিয়ে চলে যান তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক সুব্রত সরকার। দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে। এখন যে এত কিছু দোকানে, একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না, যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে, যাকে ইচ্ছা ধরে মারবে। যদি এটা প্রুফ দিতে পারে কেন, তাহলে আমার কিছু বলা থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? একটা লোক বলে ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না, তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো, ওই কুড়ি বাচ্চার গায়ে হাত দেবো। এর আগে গত রবিবার বাগুইআটিতে তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দিকে। এবার নরেন্দ্রপুরে দাদাগিরির অভিযোগ আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা।